ওরে আব্বা ও তো সুপারি দুটো কেটে ফেলাইছে। ওরে আদামের বাচ্চা করে থেকে আবার সুপারি কেটে হলে তো সুপারি লাগাই দিতে হবে, আমার সুপারি লাগাই দেন, আমার সুপারি লাগাই কি bonk bonk এই খাতে গেলে তো বাজা লাগবে। বাজা না নিয়ে আসলে খাবে কে রে তুই? পাগল মনে কর, বাজা যদি থাকে এক প্লেট খেলাম আর করে বাজা চাপালাম। বে ভাই, তা তো আমি বুঝতে পারিনি, হুট করে নিয়ে চলে আসি, তাহলে ওই যাই নিয়ে আসতে হবে। এ নিয়ে তো আর দোকানে যাওয়া যাবে না। এ মনে কর বিশালি গাছ আছে, বিশালি গাতার মধ্যে শেষ হয়ে যাবো। এই যে আব্বা কোকা কোলা এনে সাইডে দিয়ে দিয়েছে, ওরা নিজেরা খাবে, আমিও কি কম যায় নাই, আমিও খাই পারলাম। তোরা ডাই নিয়ে এসে ভালো হয়েছে না? এই কোকা কোলাটা না কিরাম তিতে, আর খাতে খাতে তো সবই খেয়ে ফেললাম। এখন কেটে হবে, চল পানি ভরে দিয়ে দি যাতে আব্বার টেন না ভাই। পানি যখন ভরবি দে আর তো খাইনি। क्या माल है यार মাল খাও পাটায় যাও। ও মাস্টারের মা, আমাকে মুসলমানি দাওয়াত থাকলো, তোমরা দা রে আমরা চলে গেলাম। ওই ভাই, ওই আজাম আসার সময় হয়ে গেল, সে রোবটটা জুবি কই? কেন ওই দুটোরে তো এই জায়গা দেখলাম, গেল কোন জায়গা? এ ভালো করে খুঁজে দেখ। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है ও তাহলে ভাই বাড়ি আছে নেই, আমি এসে গেছি। নজর আলী সাল দুটোরে নিয়ে আসতে গেল, এখনো আসলো না। এদিকে আজাম ভাই চলে আসছে, আর ওর মামার তো খোঁজ নেই। কোন পন্থা আছে দেয়নি ফোন দিয়ে। হ্যালো, ও রাব্বি তুমি কলে? আরে দুলো ভাই, এই যে আমি চলে আইছি বাড়ির সামনে, গেটের সামনে চলে আইছি। আরে তোমার বাইক না রায় খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার এদিকে আজাম এসে বসে রয়েছে। তুমি এত দেরি এলে হবে? তুমি মামা না, তোমার তার আগে আসা উচিত ছিল। তাড়াতাড়ি আসো। এই তো চলে আইছি। আমি যাবো না। ওরে ভাই নেই, তোকে জন্য মিষ্টি নিয়ে আইছি, বাতা বিস্কুট নিয়ে আইছি, চল তোকে কাটি দিবানে। কাকু আমি শুনেছি এই মুসলমানের কথা কয়ে টুনটুনি কাটে নেই। আরে তোকে খিদা কইছে এসব বাজে কথা? তুই চল, যেখানে ভাজা খাওয়া যায়, চিড়ে খাওয়া যায়। ও আমার সোনা মনি, তোমার জন্য তোমার আম্মু চিড়ে ভাজেছে, কত কষ্টের কত কিছু তোমাকে জন্য বানাইছে। চলো তোমাকে খাতি দেবে নে। কাকু আমি যাবো না, বলছে চুরি করতেছে। ওরে তোকার ভয় নেই, তোকে চিড়ে ভাজা দিবা না, আয় তোকে জন্য চিড়ে ভাজা রাইছি, আয় উনি আয়। আব্বা ওই টুনটুনি কাটে নিয়ে চলে যাবো। ওরে না, ও আজাম ভাই,
আর দেরি করতে হবে না, আপনি মুসলমানের কাজ শুরু করে দেন। এই তো ভাই শুরু হয়ে গেল, আবার কাজটা করতে যাবেন না, ভালো রে করবো তো। হ্যাঁ মামু, তুই আমার সাইডে তোর পায়ে দোকান ধরে তোর আল্লাহর কিরে লাগে, আমি মুসলমানই দেবো না মামু। এ বাইক না কিছু হবে না নে, তুই দিরাম শিয়ে থাক, তুই টেরও পাবি না দেশ কানে। হ্যাঁ ভাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেরকম ভালো পাখি ঘুরে বেড়ায় এরকম ঘুরে বেড়াবি, কোনো অসুবিধা নাই, আমি ভালোভাবে কাজ করে দিচ্ছি। আব্বা মনে হয় ওটা কাইটে নিয়েছে। আরে খিদা খাচ্ছে তোর, তা কাটেছে কাটিনি, ও ভয়তে হয়ে যাচ্ছে, টেরও পাবে না নেমনি। ওরে আব্বা ও তো সুবরি দুটো কাইটে ফেলাইছে। ওরে আদামের বাচ্চা করে থেকে আমার সুপারি কেটে হলে তো সুপারি লাগাই দিতে হবে, আমার সুপারি লাগাই দেন, আমার সুপারি লাগাই দেন। ও আসাম ভাই, এ তুমি কাজটা করলে কি? তুমি যা পারো না, তুমি কবা না আগে, তাহলে আমি ডাক্তার নিয়ে আসতাম। ও নজর ভাই, আমি তো অনেক আগেই আরো করেছি, বহুত করেছি। তো তোমাকে সোয়াল যে নড়া গেছে আর এদের গুড়া কাটা ফুড়ে গেছে, বেশি এরি আমার কি দোষ তাই কম। ওই নজর আলী, তোরা কইলাম না যে আজাম নিয়ে আসিস না, ডাক্তার নিয়ে আয়। তুই আজাম নিয়ে আসা না, আমার সাল আর মিটার বক্সটা করেছিস কি? আমার বংশে আর রাতে জ্বালাবে কিটা? ও আসাম ভাই, তাই এর কোনো চিকিৎসা নেই? হ্যাঁ চিকিৎসা আছে, এই দুটো হাতে নিয়ে তাড়াতাড়ি ওরা ডাক্তারের কাছে নিয়ে যান। ও ভাই, এ আর দেরি আর যাবে না, ভাই ঘরে নিয়ে তাড়াতাড়ি চলো ডাক্তারের কাছে যাই। ও নজর আলী, তাই কর ভাই, জন্মের মতো শিক্ষা হয়ে গেছে, চল। আদামের বাচ্চা আমার হাঁটি কেটে ফেলেছে, বললাম আমি হামলা করবো, আমি ভবিষ্যৎ বাজে মালিকের আমার হাঁটি কেটে ফেলেছে, আদামের কিছু না করে।